জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ইলিশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় কর্মহীন জেলেদের দুর্ভোগ কমাতে দ্রুত সরকারি সহায়তা প্রদান ও এনজিওর কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে মৎস্য অধিদপ্তর। মোহাম্মদ মহিউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। মাছের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল ২ মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ইলিশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের অন্যান্য অভয়াশ্রমের সঙ্গে ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনার ৯০ কিলোমিটার ও চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার কারণে অনেকেই আগেভাগেই জাল নৌকা ঘাটে তুলতে শুরু করেছেন। জেল জরিমানা এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই সাগর থেকে ফিরে আসছে ট্রলারও। ২ মাসের অভিযান লাগে আমরা যারা বন্ধ বন্ধ জাল তো বাম নামটা ২ মাস বন্ধ চাল ভাই আমরা ২ মাস ১.৫ মাস পর তারপর চালও মানে আমাদের দেয় ৪০ কেজি দেয়, ২০ কেজি ৩০-৩৫ কেজি, বুঝছেন। দীর্ঘ লম্বা একটা সময়, এই সময়টা আসলে জেলেদের জন্য যেমন কষ্টকর, আমরাও কিন্তু সমস্যা, কারণ আমরা তো ধার দেনা করে জেলেদেরকে টাকা পয়সা দিয়েছি। জেলেরা জানান, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা মেনে তারা নদীতে যাবেন না। তবে এই দীর্ঘ সময় কর্মহীন থাকায় নানা সংকটের কথা তুলে ধরে এনজিওর কিস্তি বন্ধ রাখার দাবি জানান জেলেরা। কিস্তি আছে, কিস্তি চালাইতে আমাকে অনেক কষ্ট কালার, চালাইতে আমাকে অনেক কষ্ট কালার, চলাফেরার কষ্ট, খাওয়া দাওয়া, রোদ আইছে, ঈদ আইছে, ধীরা বেরা কিস্তি আছে, কিস্তি চালাইতে কষ্ট। আমাদের সব দাবি আমার সরকারে আমাদের এই রোজার মাসে সব দিতে। নিবন্ধিত জেলেদের দ্রুত সহায়তা দেওয়া হবে জানিয়ে মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই কার্যক্রমের জন্য আমরা ১ তারিখ থেকে আমরা নদীতে নিয়মিত অভিযান করব। যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। একই সাথে জেলেদের কিছু দাবি আমাদের কাছে আসছে যে তারা এই সময় রিটার্ন কিস্তি যাতে বন্ধ রাখে, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। ভোলায় নিবন্ধিত ১,৬৮,০০০ জেলের মধ্যে অনিবন্ধিত প্রায় ৬৮,০০০ জেলে। তাই অনিবন্ধিত জেলেদের সহায়তার দাবি জানান মৎস্যজীবীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।